নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, এটা শ্রাবণ মাস চলে এসেছে। আর এই শ্রাবণ মাস চলে এসেছে বলে আমি আর আমার মা বেরিয়ে পড়েছি বাবা তারকনাথের মন্দিরে অর্থাৎ তারকেশ্বরে জল ঢালতে। তো আমি আর আমার মা ট্রেনে করে প্রথমত মৌড় স্টেশন থেকে হাওড়া স্টেশনে গেলাম এবং হাওড়া স্টেশন থেকে আমরা শেওড়াফুলি স্টেশনে গেলাম। সেখান থেকে আমরা বাঁক কিনে তারপরে নিমাই ঘাটে গিয়ে চান করে এবং জল তুলে বাঁকে করে সেই জল আমরা নিয়ে গেলাম। তো আমরা আমি এই প্রথমবার আর কি তারকেশ্বরে জল ঢালতে গেলাম। তো আমার কাছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগলো। ট্রেনে করেও গেলাম, অনেকটাই সুন্দর পথ, বেশ ভালোই লাগলো। আমি এর আগে কোনোদিন শেওড়াফুলিতে যাইনি, তো আমার কাছে একটু নতুনই লাগলো, দেখলাম। তো সেখানে নেমে প্রথমত আমরা বাঁকটাকে পুজো টুজো করিয়ে নিমাই ঘাটে নেমে প্রচুর ভিড় ছিল নিমাই ঘাটে, তোমরা দেখতেই পাবে। আমি জাস্ট একটা ফটোই তুলতে পেরেছি, ভিডিও করতে পারিনি। আর নিমাই ঘাটে প্রচুর ভিড় ছিল এবং সেই ভিড়ের মধ্যেই যা হোক করে নেমে একটু চান টান করে আর কি পুজোর জন্য আর কি বাঁকটা করে রেডি করে নিয়ে গেলাম এবং নিমাই ঘাট থেকে বাঁক টাক সব রেডি করে নিয়ে সেই যে আমরা হাঁটা শুরু করেছি, হাঁটা আর বন্ধ হয়নি। তো খুবই ভালো লাগলো, আমার কাছে এটা প্রথম এক্সপিরিয়েন্স। আমার খুব পায়ে ব্যথাও করেছে, যেটা কিনা আমি আজকে পরে বুঝতে পারছি আর কি। তো এমনি যখন যাচ্ছিলাম আমরা একসাথে সবার সাথে, বেশ একটা আলাদাই আনন্দ, আলাদাই মেজাজ ছিল একটা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ যে কতজন, শুধু আমরা কিছুজন নয়, যেহেতু এটা শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, আমরা তো বেরিয়েছিলাম রবিবার দুপুরবেলায়। রবিবারে গিয়ে আমরা জল ফল সব ঢালবার জন্য আমরা রবিবারে চান টান করে বেরিয়ে পড়েছিলাম এবং আমরা বাঁকে নিয়ে গেলাম। আমরা সারা রবিবারটা পুরো রাত্রির অবধি, যে আমার মা জল নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, তো আমরা সারা রাত ধরে আর কি জল নিয়ে গিয়ে পরের দিন সকালবেলায় অর্থাৎ সোমবারে জল ঢেলে এলাম তারকেশ্বরে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে আমরা বাঁকে করে সব জল নিয়ে যাচ্ছে, কত ভক্তরা রয়েছে, অনেকেই রয়েছে, প্রচুর লোক গিয়েছিল, যেহেতু এটা শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা। আর আমার অনেক বন্ধুরাও ছিল, তারা সব আলাদা হয়ে গেছে, কেন অত ভিড়ে তাদেরকে আর খুঁজেই পাওয়া যায়নি, পরে গিয়ে কথা হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে সবাই মিলে আমরা যাচ্ছি সব। তো আমরা প্রথমে গিয়ে বিশালক্ষীতলা, তারপরে ডাকাতকালী মায়ের মন্দিরে গিয়ে জল ঢাললাম। তারপরে আর একটি মন্দির ছিল কাশী বিশ্বনাথ, আমরা ওখানে জল ঢালিনি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে সোজা গেলাম লোকনাথ বাবার ওখানে জল ঢালতে। তারপরে একদম ভোরবেলা অর্থাৎ ওই 5টা নাগাদ আমরা তারকেশ্বর মন্দিরে পৌঁছালাম এবং তারকেশ্বর মন্দিরে গিয়ে আমরা ভোরবেলার দিকে জল ঢাললাম। খুবই লাইন ছিল, খুব ভিড়ও ছিল তারকেশ্বর মন্দিরে, যার কারণে এমনি ওখানে ফোনে আমি না ভিডিও করতে পেরেছি না ফটোও তুলতে পেরেছি, ফটোও তোলা যাচ্ছে না, ভিডিও তোলা যাচ্ছে না, এত ভিড়। যা না করে মা আর আমি কষ্ট করে মন্দিরে ঢুকতে পেরেছি এবং পুজোটা দিতে পেরেছি। শুধু আমরা তো একা নয়, এই দিনকে প্রচুর লোকজন সব পুজো দিতে গেছে। তো আমরা খুবই কসরত করে মন্দিরে ঢুকেছি যা করে পুজো দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বাঁক নিয়ে যাচ্ছি, আমার মা ভিডিওটা করছিল, ওই জন্য ভিডিওটা মোটামুটি একটু পেয়ে এসছে। আর দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলেই সব যাচ্ছি আনন্দ করে। পুজো দেওয়ার পরে আমরা সব সকালবেলায় আর কি বেরিয়ে এলাম, আমরা 10টার মধ্যে ঘরে পৌঁছে গেছি পুজো টুজো দিয়ে। আর সারা রাত যেতে হয়েছিল, এই প্রথম সারা রাত জেগে হাঁটা হলো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, খুবই ভালো লাগলো আমার। তো তোমরাও অনেকেই হয়তো আগ্রহী আছো যে এরম জল ঢালতে যাবে, তো তোমরা গিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে আমার ভিডিওটা আপনারা দেখতে পাবেন।